আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমিনশিপ ট্রেনিং ও ভূমি পরিমিতি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। যেসব দর্শক আমার চ্যানেলটি পূর্বে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং নূতন দর্শক যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। আজকে আমাদের আলোচনার বিষয় স্ত্রীর সম্পত্তিতে স্বামী কত অংশ পাবে। এই বিষয়টি অনেকেরই অনেক সময় অনেক কনফিউশন থাকে, অনেকেই জানে না যে আসলে স্ত্রীর সম্পত্তিতে স্বামী কত অংশ পাবে। এক্ষেত্রে আমরা একটি ভিডিও প্রকাশ করলাম যাতে এই ভিডিও থেকে বা ভিডিওটি দেখে সবাই উপকৃত হতে পারে এই সমস্যার সমাধান থেকে। আমরা যে আলোচনাটি আজকে নিয়ে আসছি সেটি হলো স্ত্রীর সম্পত্তিতে স্বামী কত অংশ পায় বা পাবে। মনে করুন একজন স্ত্রীর সম্পত্তি সেটি হতে পারে ক্রয় সূত্রে কিংবা তার বাবার বাড়ি থেকে সম্পত্তি সে পেয়েছে। তাহলে এই অংশে তার স্বামী সে কত শতাংশ বা কত অংশ পাবে। মনে করুন এখানে আমি আপনাদের বোঝার সুবিধার্থে লিখে রেখেছি যে স্ত্রীর সম্পত্তি। এখন স্ত্রীর সম্পত্তিতে হচ্ছে স্বামী হচ্ছে সন্তান। এখানে যেহেতু সন্তানের কথাটি আমি উল্লেখ করিনি, তারপরও সন্তান এখানে প্রয়োজন আছে, এবং প্রয়োজন না থাকলেও সেখানে দুটো অংশ হিসেবে ধরা হয়। যদি সন্তান থাকে সেক্ষেত্রে স্ত্রী সম্পত্তি থেকে স্বামী কত অংশ পাবে, এবং যদি সন্তান না থাকে সেক্ষেত্রে স্বামী তার স্ত্রীর অংশ থেকে কত অংশ পাবে। তাহলে এখানে হচ্ছে স্ত্রীর সম্পত্তি, এখানে হচ্ছে সন্তান, এখানে হচ্ছে স্বামী। এখন স্ত্রীর এই সম্পত্তিটি হতে পারে ক্রয়সূত্রে সে মালিক, কিংবা তার বাপের বাড়ির যে সম্পত্তি আছে সেই বাবার ওয়ারিশ সূত্রে সে সেই সম্পত্তির মালিক। তাহলে এরকম অবস্থার সৃষ্টি হলে সে কিভাবে এই স্বামী তার স্ত্রীর সম্পত্তি থেকে সম্পত্তি পাবে, আমরা সেই বিষয়টি এখানে আলোচনা করছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস হতে পারে, যেটা আপনার জানার বাইরে থাকতে পারে। তাই ভিডিওটি কন্টিনিউ করুন। এখন মুসলিম ফারায়েজ অনুযায়ী যদি কোনো সন্তান থাকে তাহলে স্বামী তার স্ত্রীর সম্পত্তি থেকে 4:1 অনুপাত হারে সে সম্পত্তি পাবে। এখানে যদি সন্তান থাকে সেক্ষেত্রে স্বামী তার স্ত্রীর সম্পত্তি থেকে 4:1 আনুপাতিক হারে পাবে। এখন 4:1 বা 4/1 সে এখানে পাবে। সহজভাবে যদি আমি এটি আরো ক্লিয়ার করে বলতে চাই সেক্ষেত্রে ব্যাপারটি হচ্ছে এরকম যে, মনে করুন আপনার স্ত্রীর ১০০ টাকা রেখে সে মৃত্যুবরণ করেছে, সেক্ষেত্রে ১০০ টাকার ভাগ স্বামী কিভাবে পাবে? যেহেতু এখানে 4:1 4:1 বা আনুপাতিক হারে 4/1 সেক্ষেত্রে ১০০ টাকাকে যদি আমি ৪ ভাগ করি তাহলে আমি এখানে পাবো ২৫ টাকা। তাহলে যদি সন্তান থাকে সেক্ষেত্রে ১০০ টাকার 4/1 ২৫ টাকা সেই স্ত্রীর যে স্বামী আছেন সে সেই ২৫ টাকা পাবে। দ্বিতীয়ত, যদি এরকম হয় যে কোনো সন্তান নেই, নিঃসন্তান ছিল এই স্ত্রী, সেক্ষেত্রে স্বামী তার স্ত্রীর 2:1 আনুপাতিক হারে সম্পত্তি পাবে, বা টোটাল সম্পত্তির অর্ধেক। যদি কোনো সন্তান না থাকে তাহলে 2:1 বা 2/1 আপনি একটি অংশকে দুটো ভাগ করলে, অর্ধেক করলে যা হয় সেই সম্পত্তির পরিমাণ সে পাবে। সহজভাবে বলতে গেলে ১০০ টাকাকে যদি আপনি দ্বিখণ্ডিত করেন বা দুটি ভাগ করেন সেক্ষেত্রে কিন্তু ৫০ প্লাস ৫০ মানে ১০০ টাকা হলো। এরকম করে সে ৫০ টাকা পাবে যদি সন্তান না থাকে। আর যদি সন্তান থেকে থাকে সেক্ষেত্রে স্বামী তার স্ত্রীর সম্পত্তি থেকে 4/1 পাবে। আজকের ভিডিও থেকে আমরা জানলাম যে স্ত্রীর সম্পত্তিতে স্বামী কত অংশ পাবে যদি সন্তান থাকে কিংবা সন্তান না থাকে।
এবং সেই সম্পত্তি যদি ক্রয় সূত্রে হয় বা বাপের বাড়ির সম্পত্তি হয়ে থাকে এই স্ত্রীর, সেক্ষেত্রে দুটো অবস্থাতেই কিন্তু স্বামী সন্তান থাকলে ৪ ভাগের ১ ভাগ আর যদি না থাকে ২ ভাগের ১ ভাগ আনুপাতিক হারে পাবেন। তাহলে আজকের ভিডিও থেকে আমরা এই বিষয়টি জানলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বেশি, বেশি শেয়ার করে দিন। অন্যকে জানার সুযোগ করে দিন এবং আমাদের কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠান আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টগুলো। আমরা পরবর্তী ভিডিও আপনাদের কমেন্ট আকারে প্রকাশ করার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া রইল আপনাদের জন্য। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।